আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অবস্থা, ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ নিয়ে গতকালকে মার্কেটে বিশাল এবং ভয়ঙ্কর একটা প্যানিক ছিল। সাধারণ পাবলিক এই প্যানিকে মূল ভূমিকা পালন করেছে। যারা স্মার্ট মানি, সেই স্মার্ট মানি এই প্যানিকে অংশগ্রহণ করে নাই, করলে পারে মার্কেট রিকভারি করতো না, বোঝাই যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যুদ্ধ কতদিন টিকবে, এটাও একটা দেখার বিষয়। ইরানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, প্রথম কথা। ২ নম্বর কথা হচ্ছে আভ্যন্তরীণ অসন্তোষ আছে। গত জানুয়ারিতেই প্রায় ৩০-৩৫ হাজার মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে নিহত হয়েছেন। তারপরে ইরানের যুদ্ধের প্রযুক্তিগত সক্ষমতা কম, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, তাদের কাছে আছে একমাত্র মিসাইল। প্রায় ২,০০০ বা ২,৫০০ ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে, যেটা তারা এর আগে বিভিন্ন সময়ে খরচ করে দিয়েছে। গত বছর ১৮ই জুন সম্ভবত, যদি ভুল না করি, যে যুদ্ধ হলো ইসরায়েলের সাথে ইরানে, সেখানে তারা যতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে, তার মাত্র 10% আঘাত হানতে পারছিল। বাদবাকি ক্ষেপণাস্ত্রগুলো তারা আকাশেই ধ্বংস করে দিয়েছিল। তো ওভারঅল এরকম পরিস্থিতিতে ইরানের পক্ষে এই যুদ্ধ টেনে নিয়ে যাওয়া খুব কঠিন। আর আভ্যন্তরীণ যে অসন্তোষ, জনগণের মধ্যে যে রাগ, এটা যুদ্ধে যে কোনো শক্তির জন্য একটা বিশাল বড় বিপদ। আভ্যন্তরীণ জনগণ যদি সাথে না থাকে, এবং ইরানের এই সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটলো, আয়াতুল্লাহ খামেনি মারা গেলেন, আমার ধারণা এর পেছনে আভ্যন্তরীণ জনগণের হাত ছিল। তাদের অসন্তোষ, তাদের রাগের বহিঃপ্রকাশ ছিল। তারাই হয়তো এই নিউজগুলো বাইরের বাইরের মানুষের কাছে দিয়েছে। তো যাই হোক, এই যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না। এই যুদ্ধ আশা করছি যে খুব দ্রুত এর একটা সমাধান হবে, এবং মার্কেটে যে আজকের এর প্রভাব, সেই প্রভাবটা থাকবে না। গতকালকে কি তার আগের দিন, সম্ভবত আগের দিন, মার্কেট ওপেন হওয়ার আগের দিন আমাকে একজন ফোন দিয়ে বলছেন যে বাংলাদেশ মার্কেট এমন মার্কেট ভাই, যে যদি মঙ্গল গ্রহেও যুদ্ধ বাধে, তাও আমাদের দেশের মার্কেটে এর প্রভাব পড়বে। এবং আমরা দেখতেও পাই, গত গত সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে পারে এই দিনকে, এটা হচ্ছে ৭ মে, ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো, ৩ দিন না ৫ দিন স্থায়ী ছিল, অপারেশন সিঁদুর বা এই জাতীয় নাম নিয়ে যুদ্ধ শুরু করেছিল ভারত। সেই যুদ্ধেও কিন্তু আমরা দেখতে পাই মার্কেট এখানে প্রায় ১৪৯ পয়েন্ট পড়ে গিয়েছিল। অথচ মজার ব্যাপার হচ্ছে ওই দিনকে ভারত এবং পাকিস্তানের মার্কেট পজিটিভ ছিল। এইটা খুব বেদনাদায়ক একটা বিষয়। এটা কি আমরা এই কাজ করি সাধারণ জনগণ? না, সাধারণ জনগণকে সেন্টিমেন্টকে আঘাত দিয়ে স্মার্ট বানিয়ে এই কাজগুলো করে। আমরা এই ধরনের কাজ করব না। আমরা অন্ততপক্ষে ১ম দিন প্যানিকড ডেতে আমরা শেয়ার সেল করার চেষ্টা করব না। আমরা হাতে শেয়ার ধরে রাখবো। আমি একটা কনসালটেন্সি গ্রুপ পরিচালনা করি। আমি মেম্বারদেরকে কঠিনভাবে বলা ছিল যে, যেটাই হোক না কেন, আমরা ১ম ১ ঘন্টাতে কোনো অ্যাকশনে যাব না। আমরা মার্কেট দরকার হলে দেখব না ১ম ১ ঘন্টায়। তো গতকালকে একটা শেয়ারও হল ট্রেড হয়নি। আর আসেন আমরা মার্কেট নিয়ে একটু কথা বলি, যে মার্কেট যদি ৪,০০০ ৫,৪৫০ এটার উপরে ধরে থাকে, এবং এখানে যদি খুব বড় ক্যান্ডেল না দেয়, আমাদের একটা জিনিস ভাবতে হবে, এখানে আমাদের খুব বড় বড় ক্যান্ডেল আমরা আশা করব না। আমরা এখানে ২০ পয়েন্ট, ৩০ পয়েন্টের ক্যান্ডেল আশা করব, আপ ডাউন হবে, এই ধরনের ক্যান্ডেলগুলো আমরা এখানে আশা করব। তাহলে পরে দেখা যাবে যে মার্কেট বেশ একটা ভালো সিচুয়েশান তৈরি করার সক্ষমতা রাখবে। আমাদের ব্যবসা তৈরি হবে, যে মার্কেট ৫,৪৫০ থেকে ৫,৬৫০ এটুকুর মধ্যে মার্কেট ঘোরাফেরা করুক, ২০০ পয়েন্টের মধ্যে। এটা আমার চাওয়া। আমার চাওয়াতে কিচ্ছু যায় আসে না। মার্কেট যেটা করবে শেষ বিচারে সেটাতেই আমাকে মেনে নিতে হবে, এবং সেটাকে ভিত্তি করে আমাকে নতুন করে পরিকল্পনা করতে হবে। তো যাই হোক, যদি মার্কেট ৫,৪৫০ ভেঙে যায়, তাহলে মার্কেটের নেক্সট গন্তব্য ৫,৩০০ প্লাস মাইনাস ৫০। এটা যদি হয়, তাহলে পরে আগামী ৪০-৪৫ দিন মার্কেটে ব্যবসা করা কঠিন হবে। কারণ ওঠার সময় ডবল টপের নেক লাইনে তখন একটা বড় ঝামেলা তৈরি হবে। আমাদের এখানে ভলিউম আছে, উঠতে গেলে পরে তখন এটা বারবার বারবার এই জায়গাটা ওয়ালের মতো বাধা দিবে, পারবে, কিন্তু সেটা সেটা বিরক্তিকর একটা ঝামেলা হবে। ৪৫ থেকে মোটামুটি ১.৫ মাসের মতো মার্কেটে ব্যবসা
সেরকম হবে না। কিন্তু যদি মার্কেট এইটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করে আর তো কয়েকদিন পরেই রমজান মাস শেষ হয়ে যাবে, তখন রমজানের পরে মার্কেটের উপরের দিকে ওঠার একটা সম্ভাবনা থাকবে। আমি আমাদের কনসালটেন্সি গ্রুপে বলছিলাম বারবার যে মার্কেটকে 5,450 যদি ধরে রাখতে পারে, তাহলে পরে আমরা আগামী দিন পজিটিভ মার্কেট পাবো ইনশাআল্লাহ। তো এই অবস্থা। যারা হাতে থাকা শেয়ার ছেড়েছেন গতকালকে, তারা কতটুকু বুদ্ধিমানের কাজ করেছেন সেটা আজকে বোঝা যাবে। বরং গতকালকে কিছু কিছু শেয়ার ছিল যে শেয়ারগুলো কেনা উচিত ছিল, কেনার জায়গাতে আসছিল। তো যারা কিনতে পারছেন শেয়ার, তারা বেশ ভালো করেছেন, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। যারা কিনতে পারেননি, তারা আজকে সকালেই একদম দুমদাম করে কিনতে যায়েন না। মার্কেটে একটু দেখবেন, দেখে সিদ্ধান্ত নেবেন যে কোন শেয়ার কিনবেন বা কোন শেয়ার কিনবেন না। টেলিকমিউনিকেশন ক্ষেত্রে একটা শেয়ার আছে, এটা দেখতে পারেন। এই শেয়ারগুলো একটু দেখে শুনে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। এডিয়ান টেলিকম, এই শেয়ারটা বেশ ভালো একটা সাপ্লাইয়ের উপরে দাঁড়ায় আছে। এই শেয়ারটা আশা করছি এর নিচে নামবে না। গতকালকে এই ক্যান্ডেলটা জানান দিচ্ছে যে এও রেজিস্ট করেছে, নামতে চাচ্ছে না। আমাদের এখানে 61 টাকা, এটা একটা শক্ত সাপোর্ট এরিয়া তৈরি হয়ে আছে। দেখা যাক কি করে। তারপরে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আর একটা শেয়ার আছে, বিডিকম। এই শেয়ারটা জাস্ট একটা রিটেস্ট করেছে। এই শেয়ারটা দেখতে পারেন। একটা ভালো মুভমেন্ট দেওয়ার পরে ওর নামতে চায়নি নিচের দিকে, ফাইন। আমাদের এখানে বেশ কিছু ক্যান্ডেল তৈরি হয়েছে বিডিকম। এই শেয়ারটা কালকে আপনারা আজকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নিতে পারেন। তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে দেখেন, বিডিকমের ক্ষেত্রে কেন এন্ট্রি দিবেন? শেয়ারটা একটা সুন্দর সাপ্লাই ডিমান্ড এরিয়া পার করে উপরে দিকে আসছে, যেটা পার করতে পারছিল না বহুত দিন ধরে। তারপরে শেয়ারটা সুন্দর করে কারেকশানে আসছে, কারেকশানে এসে রিটেস্ট করেছে। রিটেস্ট করার পরে সে এখন খুব ছোট্ট একটা স্টপ লস নিয়ে সেটাতে এন্ট্রি দেওয়া যায়। আমাদের টার্গেট সেট করা যায় সুন্দর করে উপরের দিকে। আমাদের টার্গেটে 32 টাকা 33 টাকা এরকম লেভেলে। তো এই ধরনের শেয়ারগুলোতে আমরা ঝুঁকি ছাড়াই তো শেয়ার পাবো না। আপনাকে ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি না নিতে চাইলে পারে আপনি ব্যাংকে টাকা রাখেন, গোল্ডে টাকা রাখেন, ল্যান্ডে টাকা রাখেন, শেয়ার মার্কেটে টাকায় বিনিয়োগ করবেন। আর ঝুঁকি নিবেন না, রিস্ক নিতে চাইবেন না, কিছু টাকা লস করার মানসিকতা না রাখতে চাইলে পারে এই মার্কেটে ব্যবসা করা যাবে না। আমরা এটা রাখি না বলেই, স্টপ লসের বিষয়টা মাথাতে থাকে না বলেই আমাদের 50 টাকার শেয়ার 5 টাকায় নেমে যায়। আমরা ওইরকম সিচুয়েশান আনতেই দিব না। এবং এই স্টপ লস নিতে গেলে পরেও কিছু নিয়ম থাকা লাগবে, কিছু কিছু কৌশল থাকা লাগবে, কিছু স্ট্র্যাটেজি থাকা লাগবে আপনার কাছে, যে আপনি কোন কৌশলে শেয়ার কিনলে পরে স্টপ লসটা নিতে পারবেন। স্টপ লস দিতে পারাটাও কিন্তু একটা 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 কৃতিত্ব, একটা ব্যবসায়িক সাফল্য। আবার এই 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 কৌশলগুলো না থাকার কারণে আমরা একটা শেয়ার থেকে সুন্দর করে প্রফিটও বের করতে পারি না। একটুখানি দাম বাড়লো আমরা শেয়ার ছেড়ে দিই। এটার জন্যও আমাদের এই কিছু কৌশল জানতে হবে যে কোথায় আমি শেয়ারটা ছাড়বো, কোথায় আমি শেয়ারটা বিক্রি করব। একদম পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলা যায় যে মার্কেটে এই জায়গাতে শেয়ার ছাড়তে হবে। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, এবং যদি না জানি তাহলে ফলে সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখবেন ব্যবসাটা কত মজার, ব্যবসাটা কত সহজ, ব্যবসাটা কত সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, বিডিকম এই শেয়ারটা দেখেন যে কোনো বিচারে ক্যালকুলেটিভ ঝুঁকি। আমি 5 তলা থেকে লাভ দিচ্ছি, নিচে পানি দেখে লাভ দিব, নিচে একটা এয়ার ব্যাগ দেখে লাভ দিব। এটাই হচ্ছে ক্যালকুলেশন। আমি জানি যে আমি আমি খুব দ্রুত নামতে পারবো 5 তলা থেকে মাটিতে। আমি সিঁড়ি দিয়ে নামলে পরে অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি এই লাভটা নিচে কংক্রিটের উপরে দিই, তাহলে পরে তো মারা যাব। এটাই হচ্ছে ক্যালকুলেশন। আমরা এই ক্যালকুলেশনগুলো করি যে নিচে কি আছে, নিচে কুশনটা কি, ওয়াটার আছে না এয়ার ব্যাগ আছে, এটা দেখে আমরা ক্যালকুলেশন করে উপর থেকে ঝুঁকি নিয়ে লাভ দিই। আমরা অনেক দ্রুত নামতে পারি বটে, কিন্তু কখনো কখনো যদি কোনো কারণে আমাদের এই ক্যালকুলেশনে কম বেশি হয়ে যায়, আমরা যদি বের হয়ে আসতে পারি সেই রাস্তাও আমরা খোলা রাখি। এটাই হচ্ছে ক্যালকুলেশন, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা এই অ্যানালাইসিসগুলো করে শেয়ার কেনার চেষ্টা করব। বিডিকম গেল। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে দেশবন্ধু পলিমার, এই শেয়ারটা এই শেয়ারটা আজকে যদি কিনতে চান তাহলে পরে কিনতে পারেন। কিছু সার্টেন ক্রাইটেরিয়া আছে এই শেয়ারটাতে কেনার ক্ষেত্রে। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নিয়ে আপনি এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। হয় এখন যদি কিনেন তাহলে পরে স্টপ লস খুবই কম হয়। কেমন?
এটাকে আমার মাথায় রেখে শেয়ার কেনার চেষ্টা করব। তারপরে গোল্ডেন সান এই শেয়ারটা এই শেয়ারটাও সামনে ভালো হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। শেয়ারটা খারাপ পচা শেয়ার, একটা মুভমেন্ট দিয়েছে, একদমই ভলিউম ছিল না শেয়ারটাতে, ভলিউম গ্যাদার করেছে শেয়ারটা এই জায়গাতে। এই ভলিউম এবং পরবর্তী পর্যায়ে কারেকশন নিতে ভলিউম নাই, এই শেয়ারটা যে কোনো মুহূর্তে টান দেওয়ার সক্ষমতা রাখে, দেখা যাক। তারপরে খান ব্রাদার্স ইপিপি ওভেন, এটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার। কেমন, এটা একটা ভালো, আমি ভলিউমগুলোকে একটু অমিট করে দিই, তাহলে পরে দেখতে পাবেন। ও সরি, ভলিউমটাকে আমি তুলে দিই, দেখেন এখন পরিষ্কার দেখা যাবে। এই শেয়ারটা কালকে সকালবেলাতেই আমি দেখছিলাম যে মার্কেটে যত রকমের সেল প্রেশার আসছে, তাতে এই শেয়ারটা সেল হচ্ছে না, সুন্দর চমৎকারভাবে শেয়ারটা আগাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটাতে এখানে একটা সুন্দর পজিটিভ মুভমেন্ট হয়েছে, তারপরে কারেকশান, এটা আমাদের ট্রেন্ড বার, এটাও আমাদের একটা সেমি ট্রেন্ড বার। এই টোটাল বিষয়গুলো নিয়ে মার্কেট এই দিনকে ওঠা শুরু করেছে, গ্যাপ ডাউন দিয়ে এই ক্যান্ডেলের নিচে প্রাইস নামেনি, অনেক ক্যালকুলেশন করার পরে আমরা এই শেয়ারটাতে শেষ বিকালে গিয়ে এন্ট্রি দিয়েছি। আশা করছি এই শেয়ারটা আমাদেরকে একটা ভালো প্রফিট দিবে। তো এই শেয়ারটা যদি কিছু পাবেন, এটা আমরা আজকে অবশ্যই সেটা আশা করছি না, শেয়ারটা উপরের দিকে উঠবে। তো এই শেয়ারটাও নেওয়া যায়, এই শেয়ারটাতে 5 টাকা থেকে 6 টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে। আইসিবিআই ইসলামী ব্যাংক, এই শেয়ারটা ওপেন ছিল আপনাদের জন্য। তো এই শেয়ারটা দেখেন সুন্দর, একটা ভালো মুভমেন্ট দিয়ে দিয়েছে, প্রায় 40%-এর মতন গ্যাপ দিয়ে দিয়েছে। শেয়ারটা কারেকশানে আসতে পারে, যে কোনো কারেকশানে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যেতে পারে। এই শেয়ারটা আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মার্কেটে প্যানিকড হব না, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব, কি সিচুয়েশন আসছে। এই ধরনের সিচুয়েশন বারবার আমাদের মার্কেটে গ্রোথ আসবে, ফিরে আসবে বারে বারে। তো এই বারে বারে ফিরে আসা ঘটনাগুলোতে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, এই যে কালকে প্রায় 700 কোটি টাকা বা 800 কোটি টাকা লেনদেন হলো, এই অধিকাংশ শেয়ার সাধারণ পাবলিকের ভয়ে ছেড়ে দেওয়া, প্যানিকগ্রস্ত হয়ে ছেড়ে দেওয়া। আমরা প্যানিকড হব না মার্কেটে, আমরা মার্কেটে প্যানিকড হয়ে শেয়ার ছাড়লে পারে সের ক্ষতি আমার, সেই ক্ষতি আমাদের পরিবারে। সুতরাং আমরা এই কাজ করব না, আমরা ব্যবসাটাকে করার ক্ষেত্রে সুন্দরভাবে শিখে বুঝে ব্যবসাটা করি। তো যারা ট্রেনিং করতে চান, ট্রেনিং পার্টিসিপেন্ট বা আমার ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান, আগামী 25 তারিখে আমরা ট্রেনিং শুরু করব ইনশাআল্লাহ। সেই ট্রেনিংয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিছু ফি নিই, রেজিস্ট্রেশন নিচ্ছি আমি এখন। আসন সংখ্যাও খুব বেশি নাই। যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 0192193195। এর পাশাপাশি আমাদের একটা কনসালটেন্সি গ্রুপ আছে, সেই গ্রুপটাতে যদি আপনারা যোগ দিতে চান, তাহলে পরে একই নাম্বার থাকলেও যোগাযোগ করতে পারবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আজকে এ পর্যন্তই ভিডিওটা থাক, ভালো থাকবেন। ভিডিও শোনার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।